মাংস কেটে দিন গুজরানো, যার তৃণমূল আমলে রকেটের মতো উত্থান লক্ষ্য করা গিয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ সেই নাসিরের টোলে এবার বুলডোজার চালালো বোলপুর পৌরসভা। বৃহস্পতিবার নাসিরের বোলপুর পৌরসভার মধ্যে থাকা টোল ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অভিযোগ, নাসির অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হবার পাশাপাশি তৃণমূলের আমলে প্রভাবশালী তৃণমূল নেতাদের বদান্যতায় অবৈধভাবে বোলপুরের 6টি জায়গায় টোল চালিয়ে কোটি কোটি টাকার রোজগার করেছে। সে টাকার ভাগ তৃণমূলের ঘরে যেত, আর এই টাকাতেই বিলাসবহুল বাড়ি থেকে নামি দামি গাড়িতে চড়তে দেখা গিয়েছে নাসিরকে। তবে এখন রাজ্যে সরকার বদলেছে যুগ, আর এই যুগে অবৈধ টোল চলবে না বলেই আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। এসবের পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভা আজ বুলডোজার চালিয়ে অবৈধ টোল ভেঙে দিল। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে বোলপুর পৌরসভার কর্মীরা দেখছেন চাকরি বাঁচাতে গেলে এই সকল টোল রাখলে হবে না, তাই ভেঙে দিয়েছে। তৃণমূল সরকারের আমলে এই সকল টোল ভাঙার সাহস তাদের হতো না। এই নাসির শেখ ছিল সমাজ বিরোধী এবং টোল কালেকশনের কেষ্টমণ্ডলের ডান হাত। এই নাসির শেখ অবৈধভাবে অনেক কিছু করেছেন, টোলটাও চালাতেন। বীরভূম জেলায় নাসির শেখের একটা নাম ছিল টোল কালেকশন মাস্টার। সরকার যে প্রতিষ্ঠা হয়েছে 4 তারিখে স্বচ্ছ প্রশাসন, প্রথম দিন থেকেই সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এখানে অবৈধ কিছু চলবে না। পশ্চিমবাংলায় যেটুকুই চলবে বৈধভাবে চলবে এবং সরকারের তত্ত্বাবধানে চলবে। তো এই জন্য মিউনিসিপ্যালিটি এতদিন ভাঙতে পারতো না, হয়তো ওখানে কেষ্টমণ্ডল ছিল, কেষ্টমণ্ডলের কোলে বসে থাকতো। এখন মিউনিসিপ্যালিটির আধিকারিক দিকে চাকরি করতে হলে এবং এই সরকারের আমলে চাকরি করতে হলে তো স্বাভাবিকভাবে এই নাসিরের মতন যে সমস্ত বুঝিয়ে উঠেছিল এই ধরনের টোল, তারা ভাঙতে বাধ্য হয়েছে।